সিজারিয়ান সেকশনের পরে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য, তাড়াতাড়ি ঘা শুকানোর জন্য যে 5টি কাজ আপনারা করবেন। 1 নাম্বার, সিজারের জায়গাটা সবসময় শুকনা রাখবেন, সবসময় পরিষ্কার রাখবেন। আমি আবার বলতেছি, সবসময় শুকনা রাখবেন, সবসময় পরিষ্কার রাখবেন। কোনো পানি, বাচ্চার প্রস্রাব, দুধ ইত্যাদি যেন ওই জায়গায় না পড়ে, এবং ওই জায়গাটা যেন কোনো ময়লা, ধুলা, বালি, জীবাণু অথবা ব্যান্ডেজ বেশিক্ষণ না থাকে, বেশিক্ষণ যেন কোনো কিছু আটকে না থাকে। 2 নাম্বার হচ্ছে ডাক্তারের দেওয়া অ্যান্টিবায়োটিক এবং পেন কিলার অবশ্যই খেতে হবে। 3 নাম্বার হচ্ছে প্রচুর ভিটামিন সি এবং জিঙ্ক জাতীয় খাবার খেতে হবে। ভিটামিন সি কিন্তু আমাদের দেশের সব দেশি ফলগুলোতে আছে এবং জিঙ্ক শাকসবজিতে আছে। ভিটামিন সি আমাদের দেশের দেশীয় ফলগুলোতে প্রচুর পরিমাণে আছে, যেমন আমড়া, কামরাঙ্গা, কমলা, তারপরে হচ্ছে জাম্বুরা ইত্যাদি। এছাড়া আপনি অন্যান্য বিদেশি ফলও খেতে পারেন ভিটামিন সি অভাব পূরণ করার জন্য। সিবিটও খেতে পারেন ডেইলি 2টা করে। জিঙ্কের জন্য আপনি প্রচুর আঁশযুক্ত খাবার খাবেন এবং শাকসবজি খাবেন। যে কোনো শাকসবজি আপনার জিঙ্কের চাহিদা পূরণ করবে। 4 নাম্বার হচ্ছে সিজারের পরে হাঁটাচলা করা। এটা শুনলে অনেক অবাক হয় যে ম্যাডাম কেন সিজারের পরে আমরা হাঁটাচলা করব। সিজারের পর কিন্তু 8 ঘন্টা পরই বিদেশে হাঁটতে দেওয়া হয় নার্সের সহযোগিতায়, কিন্তু আমাদের দেশে রুগীরা 12 থেকে 14 ঘন্টার আগে এপাশ থেকে ওপাশও ফিরতে চায় না। হাঁটা তো অনেক দূরের ব্যাপার। হাঁটলে কি হয়, রক্ত জমাট বেঁধে যায় না, রক্ত চলাচলটা ভালো হয়, গ্যাস বা ব্যথাটা একটু কম অনুভূত হয়, ফলে হচ্ছে আপনার তাড়াতাড়ি হিলিং হওয়ার সম্ভাবনা বাড়ে। এরপর আসি আমরা 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর হচ্ছে প্রচুর পরিমাণ প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। এবং লাস্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনাকে কোষ্ঠকাঠিন্য রাখা যাবে না। কোষ্ঠকাঠিন্য যদি রাখেন, মানে কষা যদি রাখেন, তাহলে কিন্তু আপনার হিলিং হতে একটু দেরি হতে পারে। এক্ষেত্রে আপনারা প্রচুর আঁশযুক্ত খাবার খাবেন, আগেই বললাম। আর ডাক্তাররা ছুটির সময় কষা যাতে না হয় এই জন্য সিরাপ দিয়ে থাকেন। আর আমরা বর্তমানে যেটা করি সেটা হচ্ছে সিরাপ দিলে অনেকে পাতলা পায়খানা হয়ে যায়, আমরা ট্যাবলেট দিয়ে থাকি। ট্যাবলেটটা আপনাকে পায়খানা পাতলাও করবে না আর কষা হওয়া থেকেও রক্ষা করবে। আর কিন্তু এর উপরে ডিপেন্ড করলে আপনার হবে না, আপনার হচ্ছে নিজে থেকেও গরম পানি খেতে হবে, ভুসি খেতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে।